আচ্ছা, সিস্টেম কিভাবে পাসওয়ার্ডের ভ্যালিডিটি চেক করে? বা ১ থেকে 100 পর্যন্ত লিখতে বললে তুমি কতবার প্রিন্ট ফাংশন লিখবে? ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে এমনি সব মজার কিছু দেখতে চলেছি পাইথন while লুপের মাধ্যমে। তো চলুন শুরু করি। দীর্ঘদিন অসুস্থতার পরে আবার নতুন ক্লাস একটি নেয়ার জন্য আপনাদের সামনে চলে এসেছি। প্রথমে আমরা জানব লুপ কি এবং কেন ব্যবহার করবেন। লুপ মানে একই কাজ বারবার করা। ধরুন আমি 50 জন শিক্ষার্থীর উপস্থিতি নিচ্ছি, প্রতিবার একই প্রসেস রিপিট করছি। প্রোগ্রামিংয়ে নির্দিষ্ট শর্তে একই কাজ বারবার করতে লুপ ব্যবহার করা হয়। তো এই যে আমরা লুপ সম্পর্কে ধারণা নিলাম, এই লুপ দুই ধরনের, অর্থাৎ পাইথনে প্রধানত দুই ধরনের লুপ পাওয়া যায়। এক হচ্ছে হোয়াইল লুপ এবং আরেকটা হচ্ছে ফর লুপ। আজকে আমরা শিখতে যাচ্ছি হোয়াইল লুপ সম্পর্কে। তো হোয়াইল লুপের নির্দিষ্ট একটা সিনট্যাক্স আছে। তো বেসিক সিনট্যাক্সটা কি? প্রথমত আমাদের হোয়াইল লিখতে হবে। হোয়াইল লেখার পরে আমাদের কন্ডিশন, অর্থাৎ এই যে একটু খেয়াল করেন, কন্ডিশন দেন স্টেটমেন্ট, অর্থাৎ পাইথনে প্রথমে কন্ডিশন চেক করবে এবং শর্ত যদি ট্রু হয় তাহলে লুপ চলবে, আর যদি না হয় তাহলে লুপটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ফলস হলে লুপটা বন্ধ হয়ে যাবে। তবে এই যে এখানে আমরা এক লাইনে যেটা দেখতেছি, এটার পিছনে কিন্তু তিনটি জরুরি উপাদান আছে। হ্যাঁ, যে তিনটা কাজ যদি আমরা না করি তাহলে সেই লুপ সে কাজ করতে পারবে না। প্রথমত হচ্ছে কি, ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ কাউন্টার ভেরিয়েবল শুরু করা। আমরা ভেরিয়েবল সম্পর্কে এর আগের ক্লাসে জেনেছিলাম যে ভেরিয়েবল আমরা যদি কল করে থাকি, অর্থাৎ এনি টাইম সেটাকে আমরা কল করে নিতে পারবো। এখানেও আমাদের একটা ভেরিয়েবল এরকম রাখতে হবে। দ্বিতীয়ত কন্ডিশন আমাদের দিতে হবে, অর্থাৎ আমাদের ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবলের আন্ডারে আমাদের কি কন্ডিশন থাকবে সেটা কিন্তু আমাদের দিতে হবে। আফটার দেন আমাদের আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট, অর্থাৎ কাউন্টার। ওই যে প্রথমে যে কাউন্টার রাখলাম, ওই কাউন্টারটা বাড়বে, কতটুকু বাড়বে নাকি কমবে, অর্থাৎ এক কথায় একে হয় ইনক্রিমেন্ট করতে হবে অথবা এক কথায় একে আপডেট করতে হবে। এই তিনটা বিষয় যদি আমরা ভালোভাবে বুঝতে চাই বা যদি বুঝতে পারি, তাহলে এই হোয়াইল লুপ নিয়ে আর কখনো মনে হয় না আপনাদের সমস্যা হবে। তো আমরা আমরা যদি এই লেখা বাদ দিয়ে আমরা যদি প্র্যাকটিক্যাল যদি একটু খেয়াল করি, তো আমাদের ধ্বনি অথবা যে কোনো কোড এডিটরের মাধ্যমে আমরা যদি এটা লিখি, একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে i ইকুয়াল 1, অর্থাৎ i আমরা একটা ভেরিয়েবল নেম নিলাম এবং তার আন্ডারে আমরা 1কে রেখে দিছি। তারপরে আমরা কি করলাম, হোয়াইলকে কল করলাম। যেহেতু এটা আমরা শিখতেছি হোয়াইল লুপ, এই জন্য আমরা হোয়াইলটাকে কল করলাম। কল করার পর এইখানে হচ্ছে সেই কন্ডিশনটা। একটু ভালো করে যদি আমরা একটু খেয়াল করি, i, তারপরে আমরা ইকুয়াল দিছি এবং গ্রেটার দেন 5 দিয়েছি, অর্থাৎ i এর মান 5 পর্যন্ত, অর্থাৎ i এর থেকে বড় হবে এবং সর্বোচ্চ সে কোন পর্যন্ত যেতে পারবে, 5 পর্যন্ত যেতে পারবে। যদি এই i এর মান 1 এর পরবর্তী ধাপ যদি 5 এর নিচে হয় তাহলে সে কি করবে, i কে প্রিন্ট করবে। এবং তারপরে আর একটা লাইন আছে যে i অলওয়েজ 1 যোগ হতে থাকবে। তো আমার কথা হয়তোবা ক্লিয়ার এখনো হচ্ছে না, কারণ আমি বলতেছি, কিন্তু যদি এটার সাথে লিখিত এরকম থাকে তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এখানে আমরা যদি এখানে যে টেক্সট আমি দিয়ে রাখছি, এটা যদি আমরা প্রোগ্রামিংয়ে যদি একটু অ্যাপ্লাই করি তাহলে এর আউটপুটটা আসবে কিরকম, 1 2 3 4 5। এটাও মাথায় তেমন একটা ঢুকছে না, তাই তো? এটা মাথায় ঢুকানোর জন্য আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যদি এটা একটু খেয়াল করি, হ্যাঁ, আমরা এটা যদি একটু খেয়াল করি তাহলে আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে কি, প্রথমে i এর মান আমরা কত রাখছি, 1 রাখছি, অর্থাৎ আমরা একটা কাউন্টার ভেরিয়েবল রাখছি যার মান আছে কত, 1। তারপরে আমাদের এখানে একটা কন্ডিশন দিয়েছি। হ্যাঁ, কন্ডিশন দিয়েছি কি, যে i এর মান, অর্থাৎ যদি 5 এর ছোট হয় এবং এটা যদি সমান হয় তাহলে এটা কি হবে, তাহলে এটা i কে সে প্রিন্ট করবে। আফটার দেন পরবর্তী ধাপে কি আসবে, এই i এর মান যা আসবে তার সাথে 1 যোগ হবে। একটু ভালো করে খেয়াল করি, ইনিশিয়াল ভ্যালু আমাদের মান রাখছে 1 এবং কন্ডিশন সে চেক করছে যে i এর মান 5 এর নিচে আছে কিনা। যদি থাকে তাহলে সে কি i এর মানটা প্রিন্ট করবে এবং তারপরে ওই মানের সাথে 1 যোগ হবে।
এখনো ক্লিয়ার হয়নি, তাই তো? আরেকটু আমরা এখানে খেয়াল করি, এখানে 5টা ইটারেশন আছে, হ্যাঁ, অর্থাৎ 5টা স্টেপ আছে। এই 5টা স্টেপ সম্পর্কে যদি আমরা একটু ভালো করে জানি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারো। প্রথম স্টেপটা কি, দেখো আয়ের মান 1, অর্থাৎ এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আয়ের মান আমরা 1 রাখছি, তাহলে 1টা অবশ্যই 5-এর থেকে ছোট। যদি এটা 5-এর থেকে ছোট হয় তাহলে সে কি করলো, প্রিন্ট 1 দিল, এবং আয়ের মান তার পরবর্তী ধাপে চলে আসলো কি, আয় হয়ে যায় কি 2। তার পরবর্তী ধাপ কি হলো, আয়ের মান আবার তাহলে আমরা কি পাইলাম, 2 পাইলাম। 2 তাহলে অবশ্যই 5-এর নিচে, তাহলে 5-এর নিচে হলে এটা ট্রু। ট্রু যদি হয় তাহলে আবার সে প্রিন্ট করবে, প্রিন্ট করে কি হলো 2, আর এই যে 1, এই 1 হয়ে কি হয়ে গেল, 3 হয়ে গেল। তাহলে আয়ের মান আমরা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে আবার সে চলে যাবে কি, এই আবার আয়ের কাছে, অর্থাৎ সে শর্তর কাছে চলে যাবে। শর্ত যে কাছে 3 নম্বর শর্ত কি দেখলো, যে আয়ের মান 3 পাইছি, তাহলে 3-এর মান মানে আয়ের মান 5-এর থেকে আবার ছোট। তাহলে এখানে শর্তটা আবার, এই যে শর্ত বলতে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা আবার তাহলে শর্ত ট্রু হয়ে গেছে। ট্রু হলে সে আবার প্রিন্ট করবে, তখন আয়ের মান কত হয়ে গেল, 4 হয়ে গেল। 3 আর 1 4, তাহলে 4 হলে তার মানে পরবর্তী ধাপ আবার সেটা কি হয়ে যাচ্ছে, শর্তটা ট্রু হয়ে যাচ্ছে। তো তারপরে কি আসলো, প্রিন্ট আবার 4 আসলো। 4 আসার পরে 4 + 1 তাহলে কত হলো, 5। এইবার দেখেন যখনই 5 হয়ে গেল, অর্থাৎ 5 হয়ে যাওয়ার পরে তখন আমার পরবর্তী ধাপে কি আসতেছে, 5 + 1 কত হয়ে গেল, 6 হয়ে গেল। 6 যদি হয়ে যায় তাহলে 5-এর থেকে 6 বড় হয়ে গেল, তাহলে কি শর্তটা কি মানবে, মানবে না, তখনই এই লুপটা এখানে শেষ করে দিবে। কথা কি বিষয়টা বোঝা গেল? অর্থাৎ এই যে ইটারেশন, যে 5টা স্টেপ এখানে আমরা রাখছি, এই 5টা স্টেপ যদি ভালো করে বুঝো তাহলে এইটা নিয়ে আর কখনো কোনো এলোমেলো হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। এটার প্র্যাকটিক্যাল যদি আমরা আর একটু দেখি তাহলে আরও একটু সুন্দরভাবে এটা আমি বুঝতে পারবো। যেরকম আমরা সাধারণত এখানে একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে ইনফিনিটি লুপ আমরা ব্যবহার করে ফেলি অনেক সময়। অর্থাৎ যদি কোড থেকে আই প্লাস ইকুয়াল 1 লাইনটি ভুলবশত মুছে দেওয়া হয়, তবে এই যে আমরা পরবর্তী ধাপে যেটা রাখছি, অর্থাৎ এই যে এইখানে এই ধাপটা যদি না রাখি, হ্যাঁ, এই লাইনটা যদি আমরা না রাখি, তাহলে এই 5-এর মান পর্যন্ত সে কন্ডিশন অ্যাপ্লাই করতেই থাকবে। তো এখানে অনেক সময় আমাদের কি চলে আসে, ইরর চলে আসবে, হ্যাঁ। তো এখানে আমাদের আয়ের মান সবসময় একই থাকবে, কন্ডিশন কখনোই ফলস হবে না এবং প্রোগ্রাম থামবে না। এটিকেই বলে ইনফিনিটি লুপ। অর্থাৎ আমরা সাধারণত এই ভুলটা বেশি করে থাকি। তারপরে এখানে আমরা যদি কোডটা যদি একটু খেয়াল করি, আয়ের মান আমি এখানে কত রাখছি দেখো তো, আয়ের মান 5। তাহলে আয়ের মান যদি 5 হয় আর এখানে কন্ডিশন কি দিয়েছি, কন্ডিশনটা কি দিয়েছে একটু ভালো করে খেয়াল করো, তাহলে এটার আউটপুটটা কি আসবে। আমি 3 সেকেন্ড সময় দিলাম, দেখি তোমরা একটু আইডিয়া করতে পারো কিনা, একটু মাথাটা খাটাও তো। অথবা তোমাদের যে কোড এডিটর তোমরা ইউজ করতেছো এটা দ্রুত একটু লেখো, দেখি আউটপুটটা কি আসে, আমার সাথে তোমাদের মিলে কিনা। একটু দ্রুত লেখো, আয়ের মান অর্থাৎ আই ইকুয়াল 5 হোয়াইল আই, তারপরে একটু ট্রাই করো, তারপরে এখানে একটু প্রিন্ট দিয়ে আই। এখানে কিন্তু আরেকটু লক্ষ্য করো, আমরা কিন্তু তখন প্লাস দিয়েছিলাম আর এখানে কিন্তু মাইনাস আছে, একটু ডিফারেন্স, হ্যাঁ, এটা একটু খেয়াল করো। যদি খেয়াল করো দেখো তো উত্তর মিলে কিনা। অর্থাৎ যেহেতু এখানে আমি মাইনাস দিয়েছি এবং এখানে 1 দিয়েছি, তাহলে এটা উল্টা দিক থেকে আসবে, অর্থাৎ আয়ের মান 5 ঠিকই ধরেছে এবং এটা এক এক করে এই যে -1 দেওয়ার কারণে এটা এক এক করে কি কমতে থাকছে। অর্থাৎ এখানে আয়ের মান, অর্থাৎ আয়ের মান মাইনাস ইকুয়াল 1 দ্বারা মান 5 থেকে কমিয়ে 1 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ এটা কি হয়েছে, রিভার্স কাউন্ট হয়েছে। তো এই পর্যায়ে আমরা আরো একটা বাস্তব প্রয়োগ, যেটা প্রথমে তোমাদের বলেছিলাম যে পাসওয়ার্ড চেক আমরা কিভাবে করব। তো আমরা গত পেজে, অর্থাৎ একটু আগে যে পেজটা আমরা নিলাম ওই পেজে দেখলাম যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, এখানেও আমরা একটা ভেরিয়েবল নিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ডের মান আমরা কি রাখলাম, ফাঁকা রাখলাম। হ্যাঁ, পাসওয়ার্ডের মান ফাঁকা রাখলাম। ফাঁকা রাখলাম কেন, এটি কিন্তু আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইউজার থেকে তথ্য নেওয়ার জন্য আমরা একটা ফাংশন ইউজ করেছিলাম। তো এখন আমরা পাসওয়ার্ড ভেরিয়েবলের মানটা আমরা কি রাখছি, ফাঁকা রাখছি। ফাঁকা রাখার পরে এবার আমরা শর্ত দিলাম কি, যে পাসওয়ার্ড
আমাদের পাসওয়ার্ডের ভিতরে আমরা একটা মান এখানে দিয়ে রাখলাম, একটা ভ্যালু দিয়ে রাখলাম যে পাসওয়ার্ডের ভ্যালুটা কি admin123, অর্থাৎ যখন এই পাসওয়ার্ড এর সাথে হুবহু মিলবে তখন সে কি করবে, এটা কারেকশন করে মানে রাইট ধরে ফেলবে। তখন আমরা পাসওয়ার্ডকে কি করব, ইউজার থেকে যেহেতু নিব, তাহলে ইউজারের থেকে নিতে হলে আমরা ইনপুট ফাংশনটা ব্যবহার করতে হবে এবং এই ভিতরে একটা মেসেজ দিয়ে দিলাম যে ইন্টার পাসওয়ার্ড। অর্থাৎ এই মেসেজটা যখনই এই কোডটা রান করবে এই লেখাটা সামনে আসবে ইন্টার পাসওয়ার্ড। আমরা যদি এই জায়গা ফাঁকাও রাখি তবুও লেখার জায়গা থাকবে, আর লেখাটা যদি এখানে লিখে দিই তাহলে ইউজারের জন্য সুবিধা হবে কি, সে তার মেসেজটা দেখতে পারলো আমার এখানে কি করতে হবে। এখন আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে লগ ইন সাকসেসফুল একটা লিখে দিলাম, অর্থাৎ যখনই সে কোডটা রান করবে তখন একটা ফাঁকা স্পেস দিবে তার পাসওয়ার্ড লেখার জন্য। যেহেতু এখানে আমরা লিখেই দিছি যে ইন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যতক্ষণ এই admin123 যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত এটা বারবার পাসওয়ার্ডটা চাবে। আর যখনই পাসওয়ার্ডটা মিলে যাবে তখন কি লেখা আসবে, মানে লগ ইন সাকসেসফুল লেখাটা চলে আসবে এবং দ্বিতীয় লাইনে কোড লেখার জন্য আর জায়গা দিবে না। তবে এইখানে আমরা কিন্তু আরেকটু কথা বলে রাখি, এখানে যেহেতু আমরা প্রিন্ট একটা ব্যবহার করেছি এবং এখানে অন্য কোনো শর্ত আমরা ব্যবহার করিনি, এজন্য বারবার মেসেজে কিন্তু লগ ইন সাকসেসফুল মেসেজটা কিন্তু বারবার আসতে পারে। এখানে যদি আমরা একটা ইফ কন্ডিশন যদি আমরা এখানে ব্যবহার করে দিতে পারি যে ইফ পাসওয়ার্ড নট ইকুয়াল অ্যাডমিন, হ্যাঁ admin123 এটা দেওয়ার পরে তার নিচে যদি একটা মেসেজ দিতে পারি যে লগ ইন আনসাকসেসফুল, তারপরে আমরা যদি এখানে দিয়ে দিতে পারি যে প্রিন্ট লগ ইন সাকসেসফুল, তাহলে কিন্তু এটা জিনিসটা আরও সুন্দর হবে। তবে আমরা অত দূরে না যেয়ে আমরা এইখানে যতটুকু লিখেছি বা যতটুকু দিয়েছি এটা একটু ট্রাই করলে তোমার জন্য আরও সহজ হবে। অর্থাৎ ইউজার যতবার ভুল পাসওয়ার্ড দেবে শর্ত ট্রু থাকবে এবং বারবার পাসওয়ার্ড কি ইনপুট চাইবে, কারণ এই যে যতক্ষণ পাসওয়ার্ড এটার সাথে না মিলবে ততক্ষণ পর্যন্ত এটা কি কন্টিনিউ চলতেই থাকবে। যখনই সে এই রাইট পাসওয়ার্ডটা দিবে তখনই কি চলে আসবে সাকসেসফুল মেসেজে দ্বিতীয় লাইনে আর পাসওয়ার্ডের জায়গাটা আসবে না। তো এই পর্যায়ে তোমাদের জন্য একটা বোনাস এক্সাম্পল হিসাবে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের বইয়ে এই জিনিসটা আছে সি প্রোগ্রামিং এর ভিতরে, অর্থাৎ জোড় সংখ্যা প্রিন্ট করা। এটা এসএসসি এর পাইথনের ভিতরেও আছে, জোড় সংখ্যা প্রিন্ট করা বা বেজোড় সংখ্যা প্রিন্ট করা। এটার জন্য সহজ একটা কোড আমরা ধরে নিলাম যে আয়ের মান আমরা 2 রাখলাম এবং আমরা এখানে কন্ডিশন দিলাম যে আমরা 10 পর্যন্ত সে যেতে পারবে, অর্থাৎ আয়ের মান 10 এবং 10 পর্যন্ত যেতে পারবে। আমি কিন্তু আবারও বলছি 10 এবং 10 পর্যন্ত যেতে পারবে। তাহলে আয়ের মান যখনই প্রিন্ট হবে তার সাথে কি যোগ হতে থাকবে, 2 যোগ হতে থাকবে। তাহলে 2 যদি আমরা মান ধরি তাহলে 2 এর সাথে যোগ যদি 2 দিই তাহলে 2 আর 2 4, তাহলে 4 এর সাথে আবার 2 যোগ হলো 6, 6 এর সাথে আবার 2 যোগ হলো। তাহলে এর আউটপুটটা কি আসতে পারে তোমাদের একটু ধারণা করো তো, দেখো তো বুঝতে পারো কিনা। 3 সেকেন্ড সময় দিলাম, একটু ট্রাই করো তো। আচ্ছা, যদি না বুঝতে পারো তাহলে তোমরা কোড এডিটরের মাধ্যমে একটু দ্রুত ট্রাই করে ফেলো এবং আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। দেখো এর আউটপুট আসবে কি 2 4 6 8 10, অর্থাৎ এখানে আমরা 10 পর্যন্ত হাইয়েস্ট রাখছি তাই এখানে 10 পর্যন্ত আসছে। এখানে যদি 1000 রাখতাম তাহলে এই সংখ্যাটা 1000 পর্যন্ত চলে যেত। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ প্রতি ধাপে আয়ের মান 2 করে বাড়ানো হয়েছে, এই যে এখানে 2 করে। এখানে যদি আমরা জোড় সংখ্যা বাদ দিয়ে যদি বলতাম যে 4 ঘর পর্যন্ত বাড়তে থাকবে তাহলে এখানে 4 যোগ করে দিলেই কিন্তু হয়ে যেত। এখন এই সেম ভাবে আমরা যদি জোড় করতে পারি তাহলে আমরা কি বিজোড় সংখ্যা বের করতে পারবো না? হ্যাঁ, তাহলে আমরা আপনার জন্য একটা কাজ বা তোমাদের জন্য একটা কাজ যদি দিয়ে থাকি, এই কোড পরিবর্তন করে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রামটি আমার কমেন্টে তাহলে একটু জানিয়ে দিও, যারা ক্লাসটা অলরেডি দেখতেছো বা যারা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছে এবং এই ক্লাস করতেছো, কমেন্টে জানিয়ে দিবা যে যেহেতু জোড় সংখ্যা তোমরা করতে পারছো তাহলে বেজোড় সংখ্যাটাও 20 পর্যন্ত কিন্তু এই কোডটা কিন্তু সেম থাকবে, শুধু ডিফারেন্স আছে সংখ্যায়। দেখি এই লজিকটা তোমাদের মাথায় ঢুকে কিনা, ব্রেনটা একটু খাটাও। হ্যাঁ, তো মোটামুটি আমরা অনেক কিছু বুঝলাম, তবে এখানে কিন্তু কিছু কমন মিস্টেক আছে, অর্থাৎ 3টি সাধারণ ভুল আছে যেটা সাধারণত সবাই করে থাকে নতুন যারা, অর্থাৎ যারা নতুন বিগিনার্স আছে সেটা হচ্ছে তারা কি করে না, কাউন্টার আপডেট না করা।
ওই যে নিচে যে এই লাইনটা আমরা তখন বললাম যে এই লাইনটা যদি আপডেট না হয়, এই লাইনটা যদি না লেখি, লিখতে ভুলে যাওয়ার সবচেয়ে হচ্ছে কি কমন ভুল, আমরা শুধু ইয়ে পর্যন্তই রেখে দিই, কন্ডিশন পর্যন্ত, যার ফলে আমাদের মিস্টেক আসে। তারপরে ভুল কন্ডিশন, শর্ত ভুল লিখলে লুপ হয়তো কখনোই শুরু হবে না বা অনন্তকাল চলতে থাকবে। অর্থাৎ কন্ডিশন কোনটা তো বুঝতে পারছো, যে আই গ্রেটার দেন ইকুয়াল, আমি যে সংখ্যাটা দিয়েছিলাম। আর একটা কমন মিস্টেক আছে, সেটা হচ্ছে কি ইনডেন্টেশন ভুল করা। আমরা গত ক্লাসে কিন্তু ইনডেন্টেশন সম্পর্কে অনেক ডিটেল জেনেছিলাম। অর্থাৎ আমরা যে কোলনের পরে ইন্টার দিলে প্রোগ্রামিং অর্থাৎ কোড এডিটর অটোমেটিক্যালি একটা স্পেস নেয়। এই স্পেসটাকে যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু কাজ করবে না। আমি তারপর আরেকবার একটু দেখিয়ে দিই, এই যে এখানে যখনই আমরা এই ক্লোনটা দিব, ক্লোন দেওয়ার পর ইন্টার দিলেই অটোমেটিক্যালি এই লাইনটা, নিউ লাইনটা, এই জায়গা থেকে এই স্পেসটা একটু দূরে চলে আসবে। ঠিক আছে, এই যে এইখান থেকে একটু দূরে লাইনটা যে দূরে আসলো, এটাকে বলা হয় ইনডেন্টেশন। এই ইনডেন্টেশনে যদি ভুল হয় তাহলে কিন্তু কোড কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমরা ইনডেন্টেশনটা বুঝতে পারলাম, অর্থাৎ লুপের ভিতরে কোড সঠিক স্পেস বা ট্যাব না দিলে আমাদের এই কোড কাজ করবে না। তো আজকের ক্লাসটা আমরা মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছি। আমাদের পরবর্তী ক্লাস হবে পাইথন ফর লুপের মাধ্যমে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি তোমরা লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং চাইলে তুমি অন্যদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।